মসুরির ডাল পাতলা করে রান্না করেন বা ভুনা করে রান্না করেন বা ভাজি করেন, যেভাবেই করেন না কেন অনেকভাবে খেয়েছেন। এভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই ডালটা আপনারা রুটি বা পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। এটা রান্না করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ মসুর ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এই রান্নাটা খেতে কিন্তু তেমন কোনো মসলা লাগবে না। খুব বেশি মসলার ব্যবহার দরকার নেই এখানে। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিব। এই রান্নাটা আমি পুরোটাই সরিষার তেলেই করব। সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু এটার মধ্যে আমি যে উপকরণগুলো দিচ্ছি ঠিক এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন। আর আমার রেসিপি বা আমার ভিডিও বা আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি সেই ডালটা দিলাম। দিয়ে একটু ভেজে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো একটু জিরে গুঁড়ো। এটাতে কিন্তু আমি ১ম এ বলেছিলাম যে তেমন কোনো মসলা লাগে না। খুব কম মসলায় কিন্তু আপনি এই রেসিপিটা করে নিতে পারেন। আর এটা করতে কিন্তু অনেকটা বেশি সময়েরও প্রয়োজন হয় না। খুব কম সময়ে কিন্তু আপনি করতে পারেন। আর মসুর ডাল এমনিতেই রান্না করতে অতটা সময় লাগে না। তো আমি হলুদ আর জিরাটা দিয়ে মসুর ডালের সাথে একটু ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। তো একটা কথা বলে রাখি, এখানে আমি যে পানিটা দিয়েছি এটা কিন্তু আমি গরম পানি দিচ্ছি। আমি পাশের চুলায় একটা একটু পানি বসিয়ে দিয়েছিলাম গরম, সেই পানিটা দিচ্ছি। আমি সবসময় তরকারির মাঝামাঝিতে যখন পানি দিই বা তরকারি কষানোর পরে যখন পানিটা দিই সেটা কিন্তু আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি। এতে তরকারির টেস্ট কিন্তু ভালো থাকে। তো দেখুন আমি ওই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে একটু ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা প্রায় ফুটে উঠছে। কিন্তু এটা আরেকটু সিদ্ধ হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এই ডালটা কিন্তু আমি একদম আমরা যেরকম পাতলা ডাল রান্না করি তখন কিন্তু আপনার একটা ঘুটুনি দিয়ে এটাকে ঘুটে দেই। সেটা করব না। তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ফোড়ন দিব। তো এই ফোড়নটাই কিন্তু ডালের টেস্টটা খুব বাড়িয়ে দেয়। আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম ৩ টা। শুকনো মরিচটা যখন একটু তেলের সাথে ভাজা হয়ে আছে তখন কিন্তু আমি এটার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি একটা রসুনের অর্ধেকটা দিয়েছি। আমি পুরো রসুনটা দেইনি। আর এখানে যে উপকরণটা দিচ্ছি আমি সেটা হলো যে এই যে আচার। এখানে আমি ঘরে তৈরি করা আমার আমের আচার ছিল। সেটার তেলটা সহ আমি আচারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে রসুন আর মরিচের সাথে এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিব। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে আমি এটা ফোড়নটা ডালে দিয়ে দিলাম। এই ফোড়নের কারণে কিন্তু আপনার ডালের যে একটা ফ্লেভার আসে বা ডালের যে একটা টেস্ট হয় সেটা কিন্তু ২-৩ গুণ বাড়িয়ে দেবে। তো আমি ফোড়নটা দিয়ে নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ভুনাও হয়নি আবার পাতলাও হয়নি। এই অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা। দেখুন আমার ডালটা রেডি হয়ে গেল। কেমন হইছে জানাবেন অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে।